তোমাদেরও কি আজকে এই বছর 5,000, 6,000, 8,000, 9,000, 10,000, এমনকি 20,000, 30,000, 40,000 র্যাঙ্ক এসছে? তোমরা কি এই কনফিউজ আছো যে তোমাদের ড্রপ দেওয়া উচিত কি উচিত না? তোমাকে একজন এসে বলছে তুমি ড্রপ দাও, একজন এসে বলছে না তোমার এত হাই র্যাঙ্ক এসছে, তুমি তো আর পরের বছরও তোমার একই র্যাঙ্ক আসবে। তাহলে হয়তো এই ভিডিওটা তোমাদের জন্য, যে তোমার যদি 30 নাম্বার 35 নাম্বার এসে থাকে তাহলে তুমি ড্রপ দিও না, তুমি প্রাইভেটে কলেজ নিয়ে নাও, তুমি যেখানে একটা তুমি যা পাচ্ছ নিয়ে নাও। বাজে কথা। আমার নিজের 35 নাম্বার থেকে আমি এবছর কত 98.75 মতো জাম্প করি। তো ব্যাপারটা একটাই যে ড্রপ তখনই দাও যখন তুমি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওং স্টাডি হাব। আমার নাম সুদীপ কুমার শাহ, আর আমি এই বছর WBJতে 1631 র্যাঙ্ক সিকিউর করি। আমি একজন ড্রপার ছিলাম, আর লাস্ট ইয়ার আমার র্যাঙ্ক 36,000 অ্যারাউন্ড ছিল, মানে 35,900 সামথিং ছিল। ভালো কথা। এবার সেখান থেকে আমি র্যাঙ্কটাকে ইমপ্রুভ করি। তো আশা করছি তোমার ড্রপ দেওয়া উচিত কি উচিত না এটা বলার জন্য আমার থেকে ক্রেডিবল কেউ এই পয়েন্টে তুমি পাবে না কমিউনিটিতে। ভালো কথা। তো এরপর আমি যদি মেন টপিকে আসি, তার আগে কিন্তু আমি অনেক কিছু দেখছি আজকাল কমিউনিটিতে। দেখছি যে কোনো একটা দাদা এসে বলছে যে তোমার যদি 30 নাম্বার 35 নাম্বার এসে থাকে তাহলে তুমি ড্রপ দিও না, তুমি প্রাইভেটে কলেজ নিয়ে নাও, তুমি যেখানে একটা তুমি যা পাচ্ছ নিয়ে নাও। বাজে কথা। আমার নিজের 35 নাম্বার থেকে আমি এবছর কত 98.75 মতো জাম্প করি। তো এগুলো কিচ্ছু ম্যাটার করছে না এই পয়েন্টে, যে তোমার এই বছর র্যাঙ্ক কত ছিল বা মানে এই বছর র্যাঙ্ক কত ছিল এটা ম্যাটারই করছে না। কারণ এই বছরের র্যাঙ্ক মানে কি বলবো, তোমার এইটার ওপর ডিপেন্ড করছে যে তুমি কতটা খেটেছো আর কতটা খাটোনি। তুমি যদি যে খেটেই না থাকো আর তোমার যদি র্যাঙ্ক 30,000 থাকে, তুমি তাহলে জানবেই করে যে তুমি যদি একটা বছর খাটো তোমার আন্ডার 1000 র্যাঙ্ক আসবে না। লজিক না, লজিক দিয়ে কথা বলো। তো এবার মেন টপিকে আসা যাক। মেন টপিকে আসতে গেলে আমি স্টুডেন্টদেরকে আজকে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে চাইবো। একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা অলরেডি WBJEE লেভেলের প্রিপারেশন করেছিল, আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা কিন্তু সেই লেভেলের প্রিপারেশন রাখেনি। তো প্রথম ক্যাটাগরি স্টুডেন্টদেরকে আমি বলি, যারা WBJEE প্রিপারেশন করেছিল তাদের কি ড্রপ দেওয়া উচিত নাকি উচিত না। মানে তাদের হয়তো এখন 3,000, 4,000, 5,000, 6,000, 8,000 র্যাঙ্ক এসছে। তো এদের ড্রপ তখনই দেওয়া উচিত যে যখন মনে হচ্ছে যে না আমি হয়তো প্রিপারেশন হয়তো করেছি, কিন্তু আমার প্রিপারেশনের খামতি হয়ে গেছে, আমি হয়তো ঠিকঠাক কোয়েশ্চেন প্র্যাকটিস করিনি, আমি হয়তো লাস্টের দিকে মক টেস্ট ঠিকঠাক দিইনি, আমি হয়তো লাস্টের দিকে মানে কি বলবো ঠিকঠাকভাবে রিভিশন করিনি, আমি শুধু পড়েই গেছি, আমি শুধু লেকচারে দেখে গেছি, আমি এফেক্টিভভাবে পড়াশোনা করিনি। একটা এই ক্ষেত্রে। আর সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তার যদি মনে হয় যে না আমি ঠিক আছে আমি হয়তো প্রিপারেশন করেছি, কিন্তু মানে আমি আবার সেই প্রিপারেশনটা করতে রাজি আছি। কারণ দেখো, কোয়েশ্চেন সলভিং করা, মক টেস্ট দেওয়া, ইনঅর্গানিক মুখস্থ করা, এগুলো কিন্তু কারোর হবি হয় না। এগুলো লোককে নিজেকে ফোর্স করে করাতে হয়, জাস্ট টু গেট আ র্যাঙ্ক, জাস্ট টু গেট আ কলেজ, জাস্ট টু সিকিউর ইউর কেরিয়ার। তো কারোর যদি মনে হয় যে না আমি আবার এই ব্যাটেলটাতে আবার ফিরতে পারবো, আমি আবার মানে রোজ 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা করে পড়তে পারবো ডেসপাইট আমি আগেও পড়ে এসেছি, তাহলে কিন্তু তার ড্রপ নেওয়া উচিত। এবার এদের এই যে ক্যাটাগরি আছে, এদের একটা অ্যাডভান্টেজ থাকে কি, এরা কিন্তু কিছুটা প্রিপারেশন করে রেখেছে। মানে এদের হয়তো পুরো সিলেবাস কভার করতে হবে না, এরা হয়তো মডার্ন ফিজিক্স করে রেখেছে, এরা হয়তো মডার্ন ফিজিক্সে যেই মেন্সের PYQ পারবে, এরা হয়তো তোমার কেমিস্ট্রিতে যে কোনো একটা চ্যাপ্টার করে রেখেছে, বা অনেক কিছু করা আছে। মানে আমি মানছি যে এদের মোটামুটি 30-40% সিলেবাস কিন্তু করা থাকে। বাকি যদি এরা 40% সিলেবাসও করে নেয়, এরা কিন্তু একটা খুব ভালো র্যাঙ্কে নিজের মানে ইনক্রিমেন্ট করতে পারবে। আচ্ছা, এবার সেকেন্ড ক্যাটাগরি অফ স্টুডেন্ট, আমার ফেভারিট ক্যাটাগরি, কারণ আমি নিজেই এই ক্যাটাগরিতে ছিলাম। তো সেকেন্ড ক্যাটাগরিতে আমি একটা জিনিস বলবো, যে যারা প্রিপারেশন এখন অবধি করেনি। তো তোমরা প্রিপারেশন করোনি, তোমাদের কোনো আইডিয়া নেই যে এই প্রিপারেশন কিরকম হয়, আমারও আইডিয়া ছিল না। এবার তোমাদের তো নিজেদেরকে নিয়ে একটা আইডিয়া আছে, যে তোমরা যে আজকে নিজেকে এত বছর ধরে দেখে তোমরা তো নিজেকে চেনো। তোমার কি মনে হয় যে তুমি এই একটা বছর তুমি যদি আজকে ড্রপ দাও, তুমি কি আজকে মানে কি বলবো টানা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা পড়তে পারবে? তুমি তো নিজেকে চেনো, তুমি তো বোর্ডসের জন্য তুমি যদি পড়ে থাকো, তুমি তো নিজেকে দেখেছো যে কেউ বোর্ডসের জন্য পড়লেও তাকেও তো পড়াশোনা করতে হয়। তুমি যদি সেই সময় যদি কনসিস্টেন্টলি রোজ পড়াশোনা না করে থাকো, তো ভেরি আনফর্চুনেট টু সে তুমি কিন্তু এখনো পারবে না। কারণ হঠাৎ করে একটা মানুষ চেঞ্জ হয়ে যেতে পারে না ড্রপ ইয়ারে। তো এদের একটাই ক্রাইটেরিয়া থাকবে যে নিজেদের কোয়েশ্চেন করো, যে আমি কি পারবো জিনিসটা আদৌ করতে, আমার কি ভেতর থেকে মানে অতটা মোটিভেশন আছে, আমার ভেতর থেকে কি আমার অতটা ইচ্ছা আছে যে আমি রোজ উঠবো, রোজ উঠে কোয়েশ্চেন সলভিং করবো, রোজ মক টেস্ট দেবো, আর চেষ্টা করবো দিনে 12 ঘন্টা করে পড়ে নিজের পুরো সিলেবাসটাকে ভালোভাবে কভার করার। তাহলেই কিন্তু তাদের ড্রপটা দেওয়া উচিত।
ড্রপ দেওয়ার ক্রাইটেরিয়া কিন্তু মানে আমি জানতেই চাই না যে তোমার র্যাঙ্ক কত এসেছিল, আমি জানতেই চাই না, আমি জানতে চাই যে তুমি খাটতে পারবে কিনা। বাকি তো তোমাদের গাইড করার জন্য তোমরা যে কোনো একটা ব্যাচ নেবে, টিচার আছে। আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের কোনো ব্যাচ দরকার আছে, আমরা বং স্টাডি হাব অ্যান্ড টিম তোমাদের জন্য কিছু ব্যাচ মানে অ্যাভেল করে রেখেছি। যেরকম আমাদের বাজিগার ব্যাচ আছে, আমাদের কার্মা ব্যাচ আছে, আর বাকি আমাদের আর্জুন ব্যাচ আছে। তো তোমরা সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যাচেও অ্যাভেল করতে পারো। আমাদের ব্যাচে মেন থাকবে হচ্ছে আমি অ্যাজ আ মেন্টার থাকবো, আরও বাকি যারা আজকে ভালো ভালো র্যাঙ্ক করে বসে আছে, যারা আজকে যেমন সৌভিক বলে একটা ছেলে আছে, তার এবছর 1085 র্যাঙ্ক এসছে। তো অঙ্কন, মানে আমরা সবাই কিন্তু আজকে এই পয়েন্টে তোমাদেরকে মেন্টার করব। তোমাদের যা যা সমস্যা হবে তোমরা আমাদের পার্সোনালি টেক্সট করবে, আমরা তাতে কিন্তু তোমাদের সাহায্য করব। তো তোমাদের যদি মনে হয় যে এই পয়েন্টে তোমাদের কোনো মানে গাইডেন্স দরকার বা কিছু দরকার, তোমরা কিন্তু আমাদের ব্যাচগুলোতে অ্যাভেল করতে পারো আমাদের এই গিভেন নাম্বারে। তো ব্যাপারটা একটাই যে ড্রপ তখনই দাও যখন তুমি মানে পুরোটাই জিনিসটার উপর ডেডিকেটেড, যখন তুমি অবসেস, যখন তোমার মনে হচ্ছে যে না আমি তো এই কাজটা করেই ছাড়বো, তাহলে কিন্তু তোমার ড্রপ ইয়ার সাকসেসফুল হবে। ড্রপ ইয়ার সাকসেসফুল হওয়ার কেসের থেকে কিন্তু না হওয়ার কেস বেশি আছে। লোকের মানে যেমন আমি বলেছি, লোকের কমেও যায় ড্রপ ইয়ারে, লোকের সেমও থেকে যায়, কিছুজন থাকে আমার মতো যাদের বেড়েও যায়। তো আজকের ভিডিওর জন্য এতটাই। আশা করছি আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছি যে তোমাদের ড্রপ নেওয়া উচিত কি উচিত না। আর আমি ওই মিথটাকে ব্রেক করেছি যে এই বছরের র্যাঙ্ক দেখে তুমি নেক্সট ইয়ার ড্রপ দেবে কি দেবে না সেটাকে ডিসাইড করবে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর মানে এটা তোমার সেই বন্ধুটার সাথে শেয়ার করো যেও হয়তো আজকে তোমার মতো কনফিউজ আছে। তো থ্যাংক ইউ, বাই।